আমরা একদম রেডি, এই যে লাগেজ নিয়ে পুরো রেডি। টোটাল আমাদের 4টে ব্যাগ। আর তোমাদের দাদাভাই গাড়ি বুক করে দিয়েছে, গাড়ি আসছে। তাহলে চলো জুতোটা পরে রাস্তায় যাওয়া যাক। আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অনেক দিন ধরেই ঘরের মধ্যে বসে রয়েছি, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে কেন একটু মাসিবাড়ি ঘুরে আসি। বেশ অনেক দিন হয়ে গেছে, অনেক বছরই বলতে পারো যাওয়া হয়নি। তা মাসিবাড়ি আমাদের কলকাতা থেকে বেশ অনেকটাই দূর। তা সোজা গাড়িতে করে চলে যাব শিয়ালদা স্টেশনে। আর জানো তো, আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি। দুপুরবেলায় ভেবেছিলাম যে কনফার্ম হয়ে যাবে, রিজার্ভেশন। মায়েরটা কনফার্ম টিকিট, কিন্তু আমাদের দুজনের কনফার্ম হয়নি। তো সেই নিয়ে একটু চিন্তায় রয়েছি। এক তো এতগুলো লাগেজ, তার মধ্যে ছোট্ট মেয়েটাকে নিয়ে যে কোথায় বসবো ট্রেনের মধ্যে, সেই নিয়ে চিন্তায় পড়ে গেছি জানো তো। তা যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন খুব বেশি একটা দূর না। রাস্তা যদি ক্লিয়ার থাকে ওই মিনিট 30-এর মধ্যে পৌঁছে দেবে। আর যদি জ্যামে পড়ে যাই তাহলে ঘন্টা খানেকও লাগতে পারে, আবার 2 ঘন্টাও লাগতে পারে। আর যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি, তাই ড্রাইভারকে বললাম আমাদের যেন তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দেয়। কারণ যদি একটু টিটির সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে যদি কোনো একটা ব্যবস্থা হয়। আর জানো তো, আমরা বেশ কিছুদিনের ছুটি কাটাতে এসেছি। আর তোমরা হয়তো ভাববে যে বাড়ির দোকানটা কে চালাচ্ছে, কে দেখাশোনা করবে। বাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছেন, ওনারা দেখছেন। নিশ্চিন্তে আমরা ঘুরতে বেরিয়েছি। দেখো, বলতে না বলতে চলেই এসেছি শিয়ালদা স্টেশনে। ভীষণ কালারফুল লাগছে স্টেশনটা দেখতে, তাই না বলো? অবশেষে অনেক ঘুরেও টিটিকে খুঁজে পাইনি, তাই তোমাদের দাদাভাই দেখো জেনারেল টিকিট কেটে এনেছে। এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের ট্রেন জানো তো অনেক রাতেই রয়েছে। স্টেশনে ট্রেন চলে এসেছে, আর এই ট্রেন করেই যাব হচ্ছে মাসিবাড়ি। তা আমরা কি করেছি, স্টেশনে বসে আগে ডিনারটা করে নিয়েছি। শুধু এখন ট্রেনে বসে বিছানাটা করে শুয়ে পড়লেই হবে, কারণ কালকে সারাদিন অনেকটা পথ আমাদের জার্নি করা বাকি। তা যাই হোক, এই যে ট্রেনে বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আর আমি বসে রয়েছি মায়ের সিটে। আর এই শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে কোনো টিটিওয়ালাকে খুঁজে আমরা পাইনি। তা ঠিক করলাম সারা রাত এভাবে বসে কাটিয়ে দেব। তা এখন এই যে 11:30 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। এখন ওই 7টা মতন বাজতে যায়, আর মেয়ে দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। দিব্যি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে একটু চকোস খাচ্ছে। সারা রাত বেশ ভালোভাবেই ঘুমিয়েছে, শুধু ঘুমাতে পারেনি মা আর হচ্ছে ওর বাবা। আমি মেয়ের সাথে শুয়ে পড়েছিলাম সিটের মধ্যে। মা আর তোমাদের দাদা ভাই সিটের নিচে যে পোর্শনটা থাকে না, যেখানে দাঁড়ানো, সেখানে বসেছিল সারা রাত জেগে। এদিকে বাইরে দেখছি বেশ ভালো কুয়াশা রয়েছে, কিন্তু আমাদের কলকাতায় দেখো গরম পড়ে গেছে। আই থিঙ্ক মাসিবাড়িতে গিয়ে একটু ঠান্ডার সাক্ষাৎ পেতে পারি, পাওয়ার চান্সটাই বেশি।
অবশেষে সকাল 8টার সময় ট্রেনটি পৌঁছলো এনজিপি স্টেশনে। এই যে এক এক করে তোমাদের দাদা ভাই সমস্ত ব্যাগগুলো নামিয়ে দিচ্ছে, এবার আমিও আস্তে আস্তে নামি মেয়েকে নিয়ে। আমরা এই মাত্র পৌঁছলাম, হ্যাঁ এখন বাজে প্রায় 9:30টার মতন। এনজিপি স্টেশন থেকে টোটো করে সোজা চলে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে জিপ গাড়িতে করে চলে যাবো হচ্ছে মাসিবাড়িতে। মাসিবাড়ি এখান থেকে বেশ অনেকটাই দূর, তাই আমাদের যেতে সারাদিন লেগে যাবে। তা তোমাদের দাদাভাই গেছে লাগেজ আনতে, আর যাবো যেহেতু মাসি বাড়ি, তো মাসি বাড়িতে সবসময় গাড়ি না অ্যাভেলেবেল থাকে না, তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড বুঝলে। তার টোটোওয়ালা ওখানে নামিয়ে দিয়ে গেছে, তো সেই লাগেজগুলো তোমাদের দাদাভাই এক এক করে নিয়ে আসছে। আর মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছিল। প্রায় 6টার সময় ঘুম থেকে উঠে একটু চকোস খেলো, জল খেলো, নাচানাচি ধস্তাধস্তি তো করলো ট্রেনের মধ্যে। তো এখন বাজে এই যে দেখো 10টা 10 বাজতে যায়, কখন যে আসবে গাড়ি। এই যে আমাদের মেয়ে ঘুমিয়ে পড়েছে, কোলে নিয়ে বসে রয়েছে কোনো রকম ভাবে। কে জানে গাড়ি কখন আসবে, সেই আশায় বসে থাকবে। তো বাজে মোটে 10টা 10। না ঘুমাবে তত ভালো। উঠে গেছে মম্মি, হ্যাঁ মায়ের আওয়াজ পেয়েছে উঠে গেছে। এদিকে আমাদের গাড়ি চলে এসেছে, আর সমস্ত ব্যাগপত্র ভালো করে প্যাক করে নিয়েছে। এদিকে দেখো সাথে যাবে ফ্রিজটাও। আর আমার মাসির বাড়ি যেহেতু পাহাড়ে, তা সেখানে না সবসময় গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল থাকে না, তা সেজন্যই সপ্তাহে একদিনই রোববার করে দিনটায় শিলিগুড়িতে এসে যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে নেয়, নিয়ে সেগুলো জিপ গাড়িতে লোড করে তারপরে পাহাড়ে ওঠে, জানো তো। এদিকে দাও, পা ব্যথা পেয়ে যাবে, এদিকে পা দাও। এই যে আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, হ্যাঁ সোয়েটার ভীষণ ঠান্ডা এখানে। আর বাবাও রেডি হচ্ছে। হ্যাঁ কোথায় যাচ্ছেন? এই যে কি হবে একটা স্টিক স্টিক আসবা বের বের করতে যাবা? আমরা এই যে রাত্রিবেলা একটু বেরোচ্ছি, অন্ধকারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে প্রচন্ড অন্ধকার। আর বাইরের পরিবেশটা তোমাদের দেখাই।
এই দেখো বন্ধুরা বাইরের ভিউটা, দূরে ওই পাহাড়ে ছোট ছোট টিম টিম করে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে না দেখতে। সারাদিন প্রচুর জার্নি করেছি তাই শরীরটা আর দিচ্ছে না। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।